হ্যাঁ, ওই মাইল্ড একটা অপারেশন হয়েছিল, এখন ফিট। পুরোপুরিভাবে কাজ শুরু করিনি, তবে আশা করছি দিন 3 পর থেকেই অফিস যাওয়া আসা শুরু করবো। থ্যাঙ্কস। ওকে, বাই বাই। রুবু, কি হলো মা? লতা কোথায়? কেন, মিসেস গুহ বাড়িতে নেই? তুই একটা অন্য লোকের মেয়ে, বউ, নাতনি সবার দায়িত্ব নিয়ে বসে আছিস। এরপর উল্টোপাল্টা একটা কিছু হলে পুরো দোষটা তো তোর উপরেই এসে পড়বে। আরে দেখো না, আশেপাশে কোথাও গেছেন। এই তো, শুধু এই করে এই আশকারা দিয়ে দিয়ে তুই গুহবাড়িকে মাথায় তুলছিস। লতা এলে বলে দিস, সব বাড়ি একটা নিজস্ব নিয়ম শৃঙ্খলা থাকে। যখন খুশি ঢুকলাম, যখন খুশি বেরোলাম। কোথায় যাচ্ছে কাউকে বলে যাওয়ার দরকার মনে করে না। ওকে বলে দিস এটা একটা বাড়ি, এটা হোটেল নয়। আচ্ছা, কথাটা তো তুমিই বলতে পারো মা। ওকে তো শাসন তুমি করতেই পারো, মায়ের মতো ভাবো। বাবা, কাকে বলবো? যা মুখে মুখে কথা, একটা কথা বলে 10টা কথা শুনিয়ে দেবে। নিজের মান সম্মান নিজের কাছে। আর যার বলার কথা সে তো আশ্রমে গিয়ে বসে রইল। শিবানী গুহর মেয়ে, নাতনি, বউ সবার দায়িত্ব যেন আমার। মা, তুমি তো আমার দশভুজা। শিবানী গুহর একটা ছেলেকে ভালোবাসতে পারো আর বাকিতে পারছো না? রুবু, তোকে আমি কোনোদিন শিবানী গুহর ছেলে বলে ভাবিনি, তুই তো আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার। তো আমাকে 2 হাত দিয়ে ভালোবাসছো, আর বাকি 8 হাত দিয়ে ওদেরও ভালোবাসো। ভালোবাসা একতরফা হয় না রুবু, দুতরফ থেকেই হতে হয়। ওই লতার যা দেমাক। তুমি একটু নরম হয়ে বলো না মা, তাহলেই হয়। যাকে আমার যা বলার বললাম, এরপর তোর ব্যাপার। তোর বলতে ইচ্ছে হলে বলিস, না ইচ্ছে হলে বলিস না। লতা এলে বলে দিস যে বিধবা মেয়ে তো, তার চাল চলনটা একটু বুঝে শুনে করতে হয়। যাকে খাবি চল। না মা, আমার কতগুলো ফোন করার আছে, আমি একটু পরে খাবো। কোন? ও আচ্ছা, একটু আগে তো কফি খেলাম, এখন খিদে নেই মা। রুবু, তোর শরীর এখনো দুর্বল। কদিন আগে আইসিইউ থেকে বেরিয়েছি, সেটা ভুলে যাস না। ও মাই গড, কি বলছেন মিসেস গুহ? আমি ঠিকই বলছি ডক্টর সেন। আমি? আপনাকেই করতে হবে। কিচ্ছু করার নেই। যখন আমি জানতে পারলাম পুরো জিনিসটা, তখন প্রথমেই আপনার কথা মনে হয়েছে, তাই আপনার কাছে ছুটে এসেছি। এইটুকু হেল্প আপনাকে করতে হবে প্লিজ ডক্টর সেন। আর হ্যাঁ, আমি যে এখানে এসেছি আপনার কাছে, এটা কোনোভাবেই কাউকে জানতে দেওয়া যাবে না। এ তো আমার কল্পনার বাইরে মিসেস গুহ। আপনি যা বলছেন তাতে তো। হিন্দি সিনেমাকেও হার মানিয়ে দেয়, তাই তো? উপায় একটাই। কি? আমাকে বদনামের হাত থেকে বাঁচাতে রোহিত নিজে দেখতে চান গৌরব কোথায় আছে। আর একবার যদি রোহিত ওখানে পৌঁছে যান, আপনি বুঝতে পারছেন তো কি হবে? পারছি। রিয়াকে বোধহয় আর বাঁচানো যাবে না। কিন্তু মিসেস গুহ, মিস্টার রেকে আমি নিজে বলেছি আমি ওনাকে রিয়ার কাছে নিয়ে যাব। রিয়া নামটা বলেছেন নাকি? না না, নামটা বলিনি, কিন্তু এখন এড়িয়ে যাই কি করে বলুন তো? যেভাবেই হোক। কথার খেলাফ হয়ে যাবে না? তাই বলে দাদা আর বোনের দেখা হতে পারে না। রিয়া এত বড় ফ্যামিলির মেয়ে হয়ে। কথাটা আপনার মুখে কেমন যেন শোনালো। এত যে মানুষের মন নিয়ে ঘাটেন, এটা বোঝেন না? অনেক কাজ ইচ্ছে না থাকলেও করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, বাধ্য হয়ে অথবা ভালোবেসে। রোহিত সাংঘাতিক আঘাত পাবেন। আর রোহিতের মা, উনি লজ্জা সহ্য করতে পারবেন না। রিয়া তো সবকিছু হারাবে। আমি দেখছি আমি কি করতে পারি। রোহিত বুদ্ধিমান, অজুহাতটা শক্তপোক্ত না হলে ফলানো যাবে না। তবে একটা ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন,
রোহিত রিয়ার দেখা হবে না। থ্যাংক ইউ ডক্টর সেন। এখনই সব ধন্যবাদ দেবেন না, কাজটা আগে হোক। আজ আসি। হ্যাঁ, বাহ, কি আপনার হাসিটা হাসিটা? মনে হলো মেঘের আড়াল থেকে হঠাৎ সূর্যর ছটা দেখা গেল। ও, অনেক হাসবেন মিসেস গুহ, মনের ভার হালকা হয়ে যায়। আমার হাসি পায় না। এমনি এমনি হাসবেন। জলের ওপর রোদ পড়লে যখন ঝিকমিক করে সেটা দেখে হাসবেন। ফ্রাইং প্যানে ডিমের পোচ বানাতে গিয়ে যখন কুসুমটা ভেঙে যাবে সেটা দেখে হাসবেন। রসগোল্লার ওপর একটা পেটুক মাছি যদি অনেকক্ষণ ধরে বসে থাকে তখন গোপাল ভাঁড়ের সেই গল্পটা ভেবে আসবেন। একটা লোক মাছির নাম করে দোকানের সব রসগোল্লা খেয়ে নিল, ময়রা ছোট্ট ছেলেটাকে ভাগিয়ে দিয়ে। এটাই দরকার। মিসেস গুহ, আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাকে হাসি খুশি তো থাকতেই হবে। আমার কথাটা ভুলে যাবেন না। আমি নিশ্চয়ই মনে রাখবো আপনার কথা। কিন্তু ডক্টর সেন, রোহিতকে আটকানোর ব্যাপারে আপনি ইমিডিয়েটলি স্টেটমেন্ট প্লিজ। এই যে এমন হুড়ুম দুরুম করে কথা বলো না, এই ভয় লেগে যায় যে পড়ে গেল চিনিটা। হ্যাঁ, কি অত বাহারি করে চুল আঁচড়াতে হবে না তোমাকে। কেন? আচ্ছা ঠিক আছে, আঁচড়াবো। কেন চুল আঁচড়াবো না কেন আমি? হ্যাঁ, কি ঢং করো না তো। আচ্ছা ঠিক আছে, বলো। শোনো না, হ্যাঁ বলো। বলছি একটু লতার সঙ্গে গিয়ে দেখা করে কথা বলো না। কে লতা? কে? কি লতা আমার বন্ধু। ও, তাই না? এইরকম করে আমি স্মৃতি করি, কিরকম করে দিল দেখো, আশ্চর্য একবার। মালার দিকে আমি তাকাতে পারছি না। তাকিও না। কি বললে? আশ্চর্য কথা, রোহিত যদি মন থেকে মালবিকাকে মেনে নিতে না পারে, সেখানে তুমি আমি দুজনে মিলে কি করতে পারি? আমার কিছুই করার নেই। আর লতাই বা কি করবে? তুমি একটা কথা বুঝতে পারছো না, লতার তো মালবিকাকে বোঝানো উচিত। মালা হলো আর কি। না, হলো না, ওইখানেই তো আসল কথা। এখন মালা আর মালবিকা ঘেটে একবারে খিচুড়ি হয়ে গেছে। কিন্তু লতার তো এই সময় মালার পাশে দাঁড়ানো উচিত। ও যে কেন রোহিত দাকে বোঝাচ্ছে না আমি তারা বুঝতে পারছি না। দেখো বাবা, এইসব মেয়েদের কথা ও মেয়েদের মধ্যে হয় ভালো। আরে এমনি লতা তো তোমার বন্ধু, বলো না। রোহিত দাও কেমন বদলে গেছে, আমি কি বলি বলো তো। শোনো, শুধু শুধু মাথা গরম না করে, রাগ না করে ঘরে যাও, ওদের বাড়ি যাও, গিয়ে লতার সঙ্গে কথা বলো, রোহিতের সঙ্গেও দেখা হবে, ওকে বুঝতে পারবে। ঠিক বলছি? আমি যাব? হ্যাঁ যাই বলো। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ। কি করে দেবে? থ্যাংক ইউ। একটা মেয়ে নেই। দাদা, বল। মা জানতে চাইলেন তুমি কখন খাবে। একটু পরে খাবো। বেলা কিন্তু অনেক হলো। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই খেয়ে নে। তুমি খাওনি, লতা দিদি খায়নি, আর আমি খেয়ে নেবো। তাহলে পরে খাস, আগে মিসেস গুহ আসুক। বসুন, কথা আছে। বসুন। দেখুন, অকারণ কৌতূহল আমার নেই। আমি নিজে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। অন্য কেউ আমার ব্যাপারে নাক গলাক, সেটা যেমন আমি চাই না, তেমনি অন্যের ব্যাপারেও আমি নাক গলাই না। আপনি এমন কিছু করবেন না যাতে আমার বাড়ির নিয়ম শৃঙ্খলার বিঘ্নিত হয়। আমি কি এমন কিছু করেছি যাতে এই বাড়ির নিয়ম শৃঙ্খলা বিঘ্নিত হয়? দেখুন, কোথায় গেছিলেন নিশ্চয়ই জানতে চাইবো না, কিন্তু প্রথম কথা, আপনি কোথায় যাচ্ছেন সেটা বলে যাননি। আর দ্বিতীয় কথা, কখন ফিরবেন সেটাও আমরা জানি না। আমি ভেবেছিলাম যে এই যাবো আর আসবো, কিন্তু
ফেরার পথে বাসটা দেরি করলো আসতে, তাই। এবার থেকে দরকার হলে ট্যাক্সিতে ফিরবেন। ট্যাক্সি? হ্যাঁ, সংসারের খরচে টাকা তো ঠিকই চলছে, আমি তো কিছু বন্ধ করিনি। না, তা করেননি। তো তা দিয়ে তো আপনাদের চলে যাওয়া উচিত। আমার আর সুবলের খরচাদের মধ্যে পড়ছে না। না। তাহলে আমার কমন সেন্স যেটুকু বলছে যে এরবার থেকে এই টাকা থেকে বাঁচিয়ে ট্যাক্সিতে যাতায়াত করবেন, বাস বা অটো এইসবে যাতায়াত করবেন না। দেখুন, আমার গাড়ি থাকলে এটুকু খরচ আপনাকে করতে দিতাম না, কিন্তু আপনি তো আর আলাদা করে ট্যাক্সি ভাড়া আমার থেকে নেবেন না। আপনি কোথাও বেরোলে সেটা বলে যাবেন, আর কখন ফিরবেন সেটাও বলে যাবেন, বিশেষত খাবার সময়ের আগে। আর রাস্তায় বেরিয়েই ট্যাক্সি নেবেন। দেখুন মিসেস গুহ, আমার শত্রু তো চারিদিকে, আপনাকে তো একটু সাবধানে থাকতেই হবে। আপনার সিকিউরিটিটা তো আমাকেই দেখতে হবে। কতদিন? মানে? কতদিন সিকিউরিটি দেবেন? একদিন তো নিজের বাড়িতে ফিরবো, সেদিনকে আমার দায়িত্ব কে নেবে? আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, তবে হ্যাঁ, এবার থেকে দেরি করে ফিরবো না। আর যদি দেরি হয় তাহলে বেরোনোর আগে বলে যাবো, সেটা প্রমিস। মিসেস গুহ, কি বললেন কথাটা? কোন কথা? চলে যাওয়ার কথা। চলে তো যেতেই হবে। হ্যাঁ, সে তো একদিন না একদিন যেতেই হবে, কিন্তু আপনাকে সসম্মানে আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। জানেন মিসেস গুহ, মা সরস্বতীর আশীর্বাদ আপনার কণ্ঠে। গান আমার সবচেয়ে ভালো বন্ধু। ঈশ্বরের কৃপা ছাড়া সঙ্গীত হয় না। আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন না, গানটা আপনি গাইবেন। এই গানই আপনাকে এনে দেবে সম্মান, অর্থ, নাম, যশ সব এসে যাবে, দেখবেন। অর্থ, নাম, যশ এসব কিছুই যে আমি চাই না। সসম্মানে নিজের পরিচয় মাথা উঁচু করে দাঁড়াবেন, আর আপনার দিকে আঙুল তুলে যারা কলঙ্কের কালি ছেটাচ্ছে তাদেরই মাথা নিচু হবে শ্রদ্ধায় আপনাকে দেখে। হাসছেন যে? আপনার কথাটা শুনে বেশ লাগলো শুনতে। জানেন মিসেস গুহ, এটাই সত্যি হবে। আর এই স্বপ্নটাকে সত্যি করতে গেলে শত দুশ্চিন্তা হলেও আপনাকে আমায় ছেড়ে দিতে হবে। জীবনের ঝড় জল সব আপনাকে একা সামলাতে হবে। সেদিন আমি কাছে থাকবো ঠিকই, তবে নেপথ্যে। সকলকে বোঝাতে হবে যে আপনি একা পথ চলতে শিখে গেছেন। আমি দূরে থাকলেও মিসেস গুহ যে একা পথ চলতে শিখে গেছেন তাতেই তো আমার আনন্দ। রোহিত রেখে আর দুশ্চিন্তা করতে হবে না কখন আপনি বাড়ি ফিরবেন। বেশ ভালো হবে, তাই না? এবার আমি একটা কথা বলবো। আপনার সব কথা আমি শুনবো, অন্তত শোনার চেষ্টা করব, কিন্তু এবারে আপনাকে আমার একটা কথা শুনতে হবে। বলুন, কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ,
বলুন, খাবার দেরি হয়ে যাচ্ছে। মনের সব দ্বন্দ্ব মিটিয়ে ফেলে আপনি এবার মালাকে বিয়ে করুন। মালাকে বিয়ে করলে আপনার কি সুবিধে? মালাকে বিয়ে করলে তো আমারই সুবিধে রোহিত। আর কেউ বলবে না লতা গুহ রোহিত আর মালার মাঝখানে পথের কাঁটা। হ্যাঁ, কেউ আর বলবে না লতা গুহ রোহিতের বিধবা রক্ষিতা। মাসিমা আমাকে আর বলবেন না কোনো বেকার কথা, কোনো কিছু নিয়ে ওনাকে মাথা ঘামাতে হবে না। লতা গুহকে নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। এ সবই সম্ভব আমি মালাকে বিয়ে করলেই। এই জন্যই তো এক কথা বারবার ঘ্যান ঘ্যান করি। আমার নিজেরও তো স্বার্থ আছে না? নিজের স্বার্থ ছাড়া আজকের দিনে কে আর কি করে বলুন? আপনি আর মালা সুখী সংসার করবেন, ওলি কিরিটও ভীষণ ভালো থাকবে, আর আমিও তাহলে এই বাড়িতেই থাকতে পারবো। কারোর অপমান গায়ে মাখবো না তখন। কি ভাবছেন মিসেস গুহ একেবারে বেহায়া, দোকান কাটা? সেটাও ভাবতে পারেন, তবু তো অলি কিরিটকে দুবেলা দেখতে পাবো। দিয়াটাও হয়েছে তেমনি। কিরিটের সঙ্গে যত ভাব তত ঝগড়া। বাচ্চারা একসঙ্গে খাচ্ছে, পড়ছে, খেলছে। দিয়া খুব কষ্ট পাবে ওদেরকে ছাড়া। আপনিই তো বলেছেন এ বাড়িতে আমরা আছি নিজেদের অধিকারে, আমরা আশ্রিত নই। নন তো। আপনি ছুটি বললেই যে আমি ছুটি নেব সেটা তো নাও হতে পারে। আপনি বিয়ে করুন রোহিত, তাহলে লতাগুলো কাউকে পরোয়া না করেই বাড়িতেই থেকে যাবে। আপনি কে বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। কি আবার এলে? ভয় পেয়েছে? পাহারা দেওয়ার জন্য। ওই ডাক্তার আছে না, তোমায় বড়শিতে গাঁথতে চাইছে, ওর হাত থেকে বাঁচাবার জন্য আমি পাহারা দিচ্ছি। ছি 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 বিমান, কিসের চিচি? তখন কি ভাবছিলি বলো? কি ভাবছিলি বলো? বসো বসো। That's like a good girl. বলো, ভেবে চিনতে কি সিদ্ধান্ত নিলে বলো। সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে বিমান।